সেখানে যে মুসলমান সহ শিখ, জৈন, আপনার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর উপরে যে নির্যাতন, নিপীড়ন উগ্র হিন্দুত্ববাদীরা চালায়, গরুর মাংস বহনের কারণে মানুষকে পিটিয়ে মারে। এই ভারতের যে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রসমূহ তথা দক্ষিণ এশিয়ায় ভারতের কিন্তু একটাও বন্ধু রাষ্ট্র নেই। সবার সাথেই কিন্তু ভারতের একটা বলা চলে বৈরিতা। কারণ ভারতের বিশেষ করে এই গত আপনার এক যুগের যে এই মোদী সরকারের বা বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী শাসন, এই শাসনের ফলে খোদ ভারতেই হচ্ছে আপনার নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। এবং পৃথিবীর একেবারে সভ্য সমাজে ভারত এই যে গুজব এবং অপপ্রচার চালানোর পাশাপাশি সেখানে যে মুসলমান সহ শিখ, জৈন, আপনার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর উপরে যে নির্যাতন, নিপীড়ন উগ্র হিন্দুত্ববাদীরা চালায়, গরুর মাংস বহনের কারণে মানুষকে পিটিয়ে মারে, এই ঘটনাগুলো কিন্তু সারা বিশ্বে জানে। তো এই একটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ সংকট, প্লাস হচ্ছে এই যে তাদের উগ্র আচরণ, এইটা প্রতিবেশীদের সাথেও তাদের সুসম্পর্ক নাই, যার ফলে ভারতের বিশেষ করে বাংলাদেশের চেয়ে ভারতের কিন্তু বাংলাদেশকে পাশে রাখাটা ভারতের বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার জবাব চাইতে হবে, জানতে চাইতে হবে ভারতের কাছে এই যে ভারতের বিজেপির নেতা পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো যারা আপনার এই যে বাংলাদেশ প্রশ্নে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন কিংবা বিশৃঙ্খলা তৈরিতে আপনার কাজ করে যাচ্ছেন, এটা কি ভারত সরকারের অবস্থান কিনা এটাও জানতে চাওয়া হবে। যদি ভারতের এটা অবস্থান হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার সেই ক্ষেত্রে বাংলাদেশের কৌশল নির্ধারণ করা হবে। এই দক্ষিণে এসে একটা রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নাই, কাজে ভারত ব্যতীত বাকিদেরকে ঐক্যবদ্ধ করা, যার যার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংগঠন সার্ককে শক্তিশালী করা, এবং একই সাথে এই যে ভারতীয় মিডিয়ায় যে ধারাবাহিকভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা একটা সংঘবদ্ধভাবে চালানো হচ্ছে, এর বিপরীতে বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন দেশে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ায় কিভাবে তাদের এই অপপ্রচারের একটা সঠিক তথ্যভিত্তিক জবাব দেওয়া যায়, এবং বাংলাদেশে বিদেশি মিডিয়াগুলোকে আমন্ত্রণ করে এখানে যে সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হচ্ছে না, অপপ্রচার চালানো হচ্ছে না, তাদের উপরে কোনো নির্যাতন করা হচ্ছে না, যে কিছু ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ রাজনৈতিক। আওয়ামী লীগের প্রশ্রয়ে থেকে কিংবা আওয়ামী লীগের পরিচয়ে যে সমস্ত হিন্দু নেতারা বিরোধী দল এবং ভিন্ন মতের উপরে গত 1.5 দশক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন, জমি দখল করেছেন, মানুষকে মামলা দিয়েছেন, এলাকা ছাড়া করেছেন, জনক্ষোভ তাদের উপরে পড়েছে। সেখানে তাদের সাথে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটছে যেগুলো রাজনৈতিক, কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো ঘটছে না। এইগুলোর একটা সঠিক প্রচার এবং ন্যারেটিভ এখান থেকে প্রচার করা, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটা সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছিলাম যে এই সরকার, আপনি দেখবেন যে বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান তার একাধিক বক্তব্য উল্লেখ করেছেন যে এই সরকার আমাদের সরকার, আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র, অপতৎপরতা চলছে। জামাতের আমির থেকে শুরু করে ইসলামী আন্দোলন, বাম ডান সবাই এটা বলছে যে এই সরকারকে সফল হতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয় দেশের নতুন সংকট তৈরি হবে, যেটা আমাদের জন্য সুখকর হবে না। তাহলে সবাই যদি বলে, ছাত্র নাগরিক জনতা এটা আমাদের সরকার, এই সরকারকে আমরা সফল করতে চাই, তাহলে এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হবে? এই সরকারের কর্মকাণ্ড নিয়ে কেন সমালোচনা হবে? সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, আলোচনার জায়গা তৈরি হচ্ছে। সবাই বলছে যে সরকার আমাদের সরকার, কিন্তু সরকার সবাইকে নিয়ে গঠিত হয় নাই, যার ফলে সবার ভয়েস এবং চিন্তা ভাবনাটা এই সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে না। যেই কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, এই যে সাময়িক 2-3টি সমস্যা বা সংকট সামনে এসে দাঁড়িয়েছে, এরকমের সংকট সামনে আরো তৈরি হবে, সেটা মোকাবেলায় জাতীয় ঐক্যের পাশাপাশি জাতীয় ঐক্যের একটা সরকার দরকার, এবং আগামী 2 বছরের জন্য এই সরকার হতে পারে। এবং এই যে আপনার আওয়ামী লীগ যে আপনার আনসার ভেসে, ইসকন ভেসে, সনাতনী ভেসে এই যে দেশে একটা অস্থিতিশীল এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে, শ্রমিক ভেসে, তাহলে সকল ধরনের আন্দোলন সংগ্রাম অন্তত আগামী 6 মাস বন্ধ থাকবে। যদি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সরকারে থাকে, যদি একটা জাতীয় সরকার হয়, তাহলে তো আপনার কথা বলার জায়গা সরকারই আছে, আপনার প্রতিনিধিরা আছে, তাহলে কিসের আন্দোলন? সেই কারণে আমরা বলছিলাম যে দেশের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং আগামীর সংকট মোকাবেলায় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করা, সকল এই রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তাদের সমন্বয় সরকার হবে, এবং আগামী 6 মাসে সকল ধরনের আন্দোলন সংগ্রাম বন্ধ ঘোষণা করা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। কালকে একটা ছবি, যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল, যে এটা